মানুষের মনে এত আতঙ্ক এই এসআর এর জন্য, আর তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে কি ব্যাকফুটে কাজ করবে? তো দেখো, এর আগেও এনআরসি সিএ করার চিন্তা করেছিল, নোট কেলেঙ্কারি করেছিল। তাই বিজেপি জুমলা পার্টি সরকার ওরা অনেক রকমের চক্রান্ত করার চেষ্টা করে, কিন্তু বাংলায় কোনো চক্রান্ত কাজে লাগবে না। এখানটায় মমতা ব্যানার্জি মহাশয় এবং পিয়ন অভিষেক ব্যানার্জি মহাশয় যেভাবে বাংলার উন্নয়ন করছেন, যেভাবে মানুষের বিপদে পাশে থেকে সঙ্গে থেকে কাজ করছেন, মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত উন্নয়ন করছেন, সেই হিসাবে বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, অভিষেক ব্যানার্জির সঙ্গে আছেন। তাই আগামী দিনে বাংলার মাটি তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। আপনি বললেন যে দক্ষিণ 24 পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি এবং সেখানে দাঁড়িয়ে সমস্ত জেলা জুড়ে তৃণমূলের একটা জয় জয়কার। সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গাতে যখন এসআইআর শুরু হয় তারপরে একাধিক বাংলাদেশি তারা কিন্তু এখন বর্ডারের ধারে বসে আছে, বিএসএফ এর কাছে তার পাস পাচ্ছে না এবারে যাওয়ার জন্য। যদি এইভাবে একের পর এক অবৈধ যারা অনুপ্রবেশকারী তারা যদি পালিয়ে যায়, 26 নির্বাচন সোনাপুর আপনার যে সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ 24 পরগনা জেলাতে কি প্রভাব পড়তে পারে? কারণ অধিকাংশ জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি যে মানুষ থাকছে না বাড়িতে। সেটা ইলেকশন কমিশনের কাজ, ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে করবেন। আমাদের যেটা দায়িত্ব আমরা নিশ্চয়ই পালন করব।